আসলে গল্প শুনে থেকে আমি জয়নাল আবেদিন পবন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে গল্পটি শেয়ার করবে আমার ছোট ভাই শাহিন, তার জীবনে ঘটে যাওয়া এক গল্প, যে গল্পটি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে। আসলে আমি একজন শান্তশিষ্ট ছেলে ছিলাম। কোনো সময় কোনোদিন কারোর সাথে ঝগড়া করিনি, কোনোদিনও মনে করেন যে তার সাথে রাগ করে কথা বলিনি। কিন্তু ওই দিন কেন জানি আমার মনে করেন যে একটা মানে হঠাৎ করে মনটা উগ্র মেজাজ হয়ে গেল, আমি বুঝতে পারিনি। ভাই আমি যখন বাসায় গেলাম, এই বাড়িতে সামান্য কিছু হালকা পাতলা মলিনতা হয়েছে ফ্যামিলির সঙ্গে। কিন্তু আসলে ওইটা আসলে ফ্যামিলির কোনো দোষ নাই। আসলে আমি কি কারণে জানি মেজাজ মানে হারাই ফেলছি। তো এই কারণে ভাই আমি মনে করেন বাসায় গেছি। যাওয়ার পরে আমি ঘরে ঢুকছি। আমি ঘরে ঢুকে কি করবো, আপু বলতেছে যে তুমি এরকম করলা, তুমি বাসা থেকে বের হয়ে যাও। আমি আর ওইদিকে ছিল বাপ মা বলতেই পারে, তখন সমস্যা না। আমি কি করছি, আমার ঘরের ভিতরে ঢুকিয়া আমি সুবেদের ঘুষা মারছি পরে ভাই। এই যে আমার হাতের এই যে রক গুলা, এগুলো হাতের ডান হাতের সব রোগ গুলো ভাই করে গ্লাসটা উপর দেয় আমার হাতের ভিতরে পড়ছে। হাতের ভিতরে পড়ার পরে আমার হাতে সবগুলা রক কেটে গেছে। তো আমি আবার বাইরে ঘর থেকে বাইরে চিৎকার দিয়ে বলতেছি যে ভাই আব্বা আব্বা, আমার ভাই আশেপাশে আমার ভাই ব্রাদার যারা ছিল, ভাই আমার হাতের রক শক্ত কেটে গেছে, হসপিটাল ওপেন হয়ে গেছিল নাকি? আমি অজ্ঞান ছিলাম না, আমি সব কিছু ঠিক আছে, আমি মেডিকেলও গেছি আল্লাহর রহমতে। আমার অজ্ঞান ছিলাম, কিন্তু এত যন্ত্রণা দেখ বেদনা ওইটা ছিল যে আমি মনে আমার আল্লাহ তাকে আমার রুহটা নিয়ে গেলে এবার আমার অনেক কষ্ট খারাপ লাগতেছিল। তো আমার ভাইয়ে আমার অটোয় করে নিয়ে আমার আব্বাস লগে আমার অটোয় করে নিয়ে আবার আমার হসপিটাল নিছে। হসপিটাল নেওয়ার পর ওই দিন আমার প্রথম ঢাকা মেডিকেল গেছিলাম। ওই মেডিকেলে আমার চিকিৎসা বলতেছে যে ওই জায়গায় তোমার চিকিৎসা হইতো না। তারপর ওই জায়গা থেকে আমার আবার অন্য জায়গায় হৃদরোগ ইনস্টিটিউট, ওই জায়গায় আমার ট্রান্সফার করছে। তারপর ওই জায়গায় আমি গেছি পরে আমার ভাই একদিন পুরাই মনে করেন যে এই অবস্থায় আমার রাখার পরে আমি পরের দিন সকালবেলা আমার অপারেশন থিয়েটারে ঢুকেছি। তারপরে আমি অপারেশন করছি, ফার্স্ট অপারেশন আমার হাতটা তেমন একটা ভালো হয় নাই। তো তারপরে আমি বিগত 4-5 মাস আমি অন্য জায়গায় ট্রাই করছি। তারপর মোটামুটি রক্ত করে সেলাই করে দিছি, এতটা ভালো। সেলাই কেমন লাগছে, কখন লাগছে? সেলাই তো অনেকগুলো সেলাই লাগছে, প্রায় 20-25টা সেলাই লাগছে। আর ভিতরে তো অনেক রোগ, যত রোগ আছিল রোগ গুলো ঠিক করে দিছিল। তারপরে আমি যখন হাত পুরোপুরি স্বাভাবিক হয় নাই, কিছুটা সুস্থ হয়েছি। তারপরে আমি ওই যে শেখ হাসিনা বার্ন ইউনিট ওই জায়গায় এই যাই গেলাম, গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার আমার ভর্তি দিল। দেওয়ার পরে ওই জায়গায় 1 মাস থাকলাম। থাকার পর ওই জায়গায় আমার ভর্তি নিল। ভর্তি নেওয়ার পরে 1 মাস পর আমার অপারেশন হইল। অপারেশন হওয়ার পরে ঠিক আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমি মোটামুটি ভাবে সুস্থ আছি, কাজটা ঠিকঠাক করতে পারি। কিন্তু ভাই আমার হাতটা এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়নি। আপনার হচ্ছে আপনার হচ্ছে যে এই এই যে এখন তো ভ্যান চালায়, ভ্যান চালায় শুধু ভ্যান চালায় আমি ইয়ে থেকে আচ্ছা এখন কষ্ট হয়। ভাই অনেক কষ্ট হয় ভাই, বলতে আমি তো কোনো সময় পরিশ্রমের কাজ করি নাই। হালকা পাতলা এমনি টুকটাক কাজ করতাম, কিন্তু এত পরিশ্রমের কাজ করিনি। এখন তো এই হাইট করতে যাওয়ার পরে তো দেখা গেছে 50 কেজি 20 কেজি 30 কেজি ওয়েট আমার নিতে খুব কষ্ট। আমি এখন ট্রাই করতেছি যে সামনে আরেকটা অপারেশন যদি করতে পারি কিছুটা আল্লাহর রহমতে ভালো হইব। কিন্তু এখন পুরোপুরি ভাবে সুস্থ না হইলেও কিছুটা ভালো হইব। তো আগের মতো আগের মতো না আর এখন হইতো না। যার কারণে মনে করেন যে মানে আপাতত একটা আমের নিয়েছি, কষ্ট কম হইলো। আমার এলাকার ভিতরে ঘুরে গেলে যতটুকু পারি ততটুকু করি। দেখা গেছে সারাদিনে 200-300 টাকা যাই কাজ করতে করি। আর এটাতে আমার সংসারে কিছুটা নিতে পারিনি, কারণ আমি যেই আমার সংসারে ক্ষতি করছি এটা আমি আমার জীবন আর ফোন করতে পারতাম না। কারণ আমার জীবনে আমি যতটুকু ক্ষতি হওয়ার হয়ে গেছিল আমি আর পূর্ণ করতে পারতাম না। যার কারণে আমি চেষ্টা করতেছি যাতে আমার ফ্যামিলি আমার সংসারে কিছু জানি, আমি যে ভুলটা করছি আমার এই ভুলের মাধ্যমে কিছু আমি করতে পারি। যে আমার সংসারে কিছু খাবার দাবার অনেক কিছু লাগে সাংসারিক ভাবে, যাতে আমি আমার আপনার সাথে যোগান দিতে পারি, আমার আপনার সাথে আমি সহযোগিতা করতে পারি। আমার
জীবনে যে রাগটা করছি, আমার এই রাগটা যাতে আর কারো জীবনে যাতে এরকম তো কোনোদিন রাগটা ভাই করেন না নিজের উপরে দা। কারণ রাগ জিনিসটাই মানুষের ক্ষতি। আমি রাগ করে আমি জীবনে পস্তাইতাছি, আমার তো এরকম কাজ করেন না ভাই। যেটা শুনলাম গল্পটা, সেটা হচ্ছে যে এই যে শাহিনের যে হাত, এই হাত দিয়ে হচ্ছে সে সব ধরনের কাজ করতে পারে না। সে হচ্ছে তার হাতের যে ওজন আছে, ওজন অনুযায়ী তার হাতে যে সাপোর্ট করে, ওই সাপোর্ট অনুযায়ী কাজ করতে পারে। সাপোর্ট করলে হচ্ছে বেশি হলে 5 কেজি মতন, 5 কেজি মতন হচ্ছে যে সে ওয়েটটা হাতে নিতে পারে। এবং হচ্ছে আরো অনেক কিছু কাজ আছে যে তার জন্য বেশি। তো এটার কারণটা হচ্ছে যে সে যদি ওদিন রাগ করে ইয়েতে যে গ্লাসে হাতে ঘুষি না মারতো, তাহলে এরকমটা ঘটতো না। তো কথায় আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো আমাদের সবারই মনে রাখতে হবে যে আমরা যে যে রাগে করে না কেন, রাগটা যেন একটা লিমিট থাকে। এই ধরনের ব্যক্তিত্ব প্রতি বা নিজের প্রতি যেন না হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।